তৃতীয় শ্রেণীর গণিত বইয়ের আজকের ভিডিওতে আমরা 106 পৃষ্ঠার 8 নম্বর থেকে আলোচনা শুরু করব। তো 8 নম্বরে দেখো আছে যে বিয়োগ করি। তো আমরা এর আগের ভিডিওতে কিন্তু এই ভগ্নাংশর দুইটা ভগ্নাংশের যোগ কিভাবে করতে হয় সেটা শিখে আসছি। তো আজকে আমরা বিয়োগের অঙ্কগুলো শিখব। তো দেখো বিয়োগের অঙ্কে প্রথম যেটা আছে 1 বিয়োগ হচ্ছে 1/3। তো এইখানে এই 1 এটা হচ্ছে একটা পূর্ণ সংখ্যা। তো এটাকে যদি আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করি তখন এই বিয়োগটা সহজ হয়ে যাবে। তো এই 1কে আমরা সহজেই সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করতে পারি। যেহেতু এখানে 3 আছে তো এখানে লিখবো এই 3/3, মানে এইখানে নিচে যেটা থাকবে এইখানেও এই 1কে সমহর বিশিষ্ট ভগ্নাংশ করার ক্ষেত্রে খেয়াল রাখতে হবে হরে ঠিক ওই মানটাই রাখতে হবে। আর হরে যদি 3 রাখি উপরেও 3 রাখতে হবে, কারণ 3কে 3 দিয়ে ভাগ করলেই আমরা 1 পাবো। তাহলে 1-এর পরিবর্তে এটা লিখতে পারি, আর এখানে 1/3 যা ছিল তাই লিখলাম। এখন যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর এখানে আছে কত 3 সেটা লিখলাম। এখন হচ্ছে এই লব থেকে এই লব বিয়োগ করব, মানে 3 বিয়োগ হচ্ছে 1। তাহলে 3 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 2, আর এখানে পাবো হচ্ছে 3। তাহলে এটাই উত্তর। তো এখানে দেখো দুইটাই ভগ্নাংশ দেওয়া আছে। তো আমরা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর যেটা আছে সেটা লিখব 6। এখন এই লব থেকে এই লব বিয়োগ করব, মানে 5 বিয়োগ হচ্ছে 1। তো 5 থেকে যদি 1 বিয়োগ করি এখানে পাবো 4, নিচে আছে কত 6। দেখো এই উপরে 4 নিচে 6, তো দুইটাকে আবার কাটাকাটি করা যায়। তো একই সংখ্যা দিয়ে যদি লব এবং হরকে ভাগ করা যায় তাহলে সেটা করব। যেমন 4কে 2 দিয়ে ভাগ করলে পাবো 2, আর 6কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3। তাহলে এটাকে কাটাকাটি করে আমরা পেলাম কত 2/3। তাহলে এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 3 নম্বর অঙ্ক। 3 নম্বর অঙ্কে দেওয়া আছে কি এই 3/5 বিয়োগ হচ্ছে 1/5। তো সমহর বিশিষ্ট ভগ্নাংশ, তাহলে সাধারণ হর এখানে আছে কত 5, সেই 5 লিখব। সাধারণ মানে কি যে দুই জায়গায় আছে, বা আরও যদি ভগ্নাংশ থাকতো ওই সব জায়গায় যদি একই সংখ্যা থাকতো ওইটাই হচ্ছে সাধারণ হর। তো এখন তাহলে এই প্রথম লব থেকে দ্বিতীয় লব বিয়োগ করবো, মানে 3 বিয়োগ হচ্ছে 1। তো 3 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি 2, আর নিচে আছে 5। তাহলে এটাই হচ্ছে উত্তর। 4 নম্বর দেখো, 4 নম্বরে দেওয়া আছে কি যে 1 বিয়োগ হচ্ছে 1/7। তো দেখো এইখানে 1 একটা পূর্ণ সংখ্যা, তো এটাকে সমহর করার জন্য এইখানেই খেয়াল করবো যে এইখানে কত আছে হরে। তো এখানে যেহেতু 7 আছে এখানে আমরা এই 7/7ই লিখব, বিয়োগ হচ্ছে 1/7। দেখো আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশ পেয়ে গেলাম দুইটা। এখন এই 7 আমরা সাধারণ হর লিখলাম। এখন এই লব থেকে এই লব বিয়োগ করবো, মানে 7 বিয়োগ হচ্ছে 1। তো 7 থেকে 1 বিয়োগ করলে আমরা কত পাচ্ছি 7 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি হচ্ছে 6, আর নিচে হচ্ছে 7। দেখো এই দুইটার ভিতরে কিন্তু আর কাটাকাটি করা যায় না, তাহলে এখানে যেটা আছে এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 5 নম্বর। তো 5 নম্বর অঙ্কে দেওয়া আছে যে 3/6 বিয়োগ হচ্ছে 2/6। তাহলে এইখানে দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর 6 লিখলাম। এখানে এই লব থেকে এই লব বিয়োগ করবো, মানে এই 3 বিয়োগ হচ্ছে কত 1। তো 3 থেকে 1 বিয়োগ করলে পাচ্ছি কত 2, এখানে পাচ্ছি 6। তো এটা আবার কাটাকাটি করা যায়, এই 2কে 2 দিয়ে যদি ভাগ করি পাবো 1, আর 6কে 2 দিয়ে ভাগ করলে পাবো হচ্ছে 3। তাহলে 1/3 এটাই হচ্ছে তোমার এটার এই ম্যাথের উত্তর। তো 6 নম্বর দেখো, 6 নম্বরে দেওয়া আছে 5/7 বিয়োগ আছে কত 3/7। সমহর বিশিষ্ট ভগ্নাংশ, এই কারণে সাধারণ হর যা আছে সেটাই লিখবো 7। এখন এই লব থেকে এই লব বিয়োগ করবো, মানে 5 বিয়োগ হচ্ছে 3। তো 5 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 2, আর নিচে আছে কত 7। তাহলে এটাই হচ্ছে উত্তর, যেহেতু এটাকে ভিতরে আর কাটাকাটি করা যায় না। তো 7 নম্বর অঙ্ক দেখো দেওয়া আছে যে এখানে, তো এখানে দুইটা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ আমরা সাধারণ হর 8 লিখলাম। এই লব থেকে এখন এই লব বিয়োগ করুন, 5 বিয়োগ হচ্ছে 2। তো 5 থেকে 2 বিয়োগ করি পাবো কত 3, এখানে পাবো 8। তাহলে এই দুইটার ভিতরে আর কাটাকাটি করা যায় না, তাহলে এটাই হচ্ছে উত্তর। এখানে দেখো এখানে আছে 1, আর এইখানে একটা ভগ্নাংশ আছে। তো এই 1কে আমরা এই ভগ্নাংশের সাথে মিল রেখে সমহর বিশিষ্ট ভগ্নাংশ রূপান্তর করব। সেই ক্ষেত্রে এখানে যেহেতু নিচে 8 আছে এখানে তাহলে 8/8 রাখবো। এখন দেখো এই 1কে এটা কেন লিখতে পারি, কারণ এই 8কে 8 দিয়ে ভাগ করলে 1ই পাচ্ছি, যার কারণে আমরা 1-এর পরিবর্তে এটা লিখতে পারি। আর এখানে আছে কত 5/8। এখন দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো, সাধারণ হর 8 নিচে রাখলাম। তাহলে এই লব থেকে এই লব বিয়োগ করবো, মানে 8 বিয়োগ হচ্ছে 5। তো 8 থেকে 5 বিয়োগ করলে পাচ্ছি কত 3, আর নিচে আছে কত 8। তাহলে এটাই হচ্ছে তোমার উত্তর, যেহেতু এটার ভিতরে আর কাটাকাটি করা যায় না। এরপরে দেখো 9 নম্বর। তো 9 নম্বরে এখানে আছে কি 9 নম্বর আছে 8/9
বিয়োগ হচ্ছে এই 3/9। দেখো দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেই ক্ষেত্রে আমরা সাধারণ হর 9 নিচে লিখবো। এখন এই লব থেকে এই লব বিয়োগ করবো, মানে 8 বিয়োগ হচ্ছে 3। তো 8 থেকে যদি আমরা 3 বিয়োগ করি পাচ্ছি 5, আর নিচে আছে 9। তাহলে এটাই হচ্ছে উত্তর। এরপরে 10 নম্বর। 10 নম্বরে কী আছে দেখো, 10 নম্বরে আছে হচ্ছে 7/8 বিয়োগ হচ্ছে 1/8। দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর 8 নিচে রাখবো। এখন এই লব থেকে এই লব বিয়োগ করবো, মানে 7 বিয়োগ হচ্ছে 1। তো 7 থেকে যদি 1 বিয়োগ করি পাচ্ছি কত, 6, আর নিচে আছে 8। দেখো এই দুইটার ভিতরে আবার কাটাকাটি করা যায়, যেহেতু দুইটাই জোড় সংখ্যা। তো এইটাকেও 2 দিয়ে ভাগ করা যায়, এটাকেও 2 দিয়ে ভাগ করা যায়। 6কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি এখানে 3, 4কে 2 দিয়ে ভাগ করলে এখানে পাচ্ছি, 8কে 2 দিয়ে ভাগ করলে পাচ্ছি 4। তাহলে এখানে আমরা পেলাম 3/4। এটাই হচ্ছে উত্তর। এরপরে দেখো 11 নম্বর অঙ্ক। তো 11 নম্বরে দেওয়া আছে কি যে 1 বিয়োগ হচ্ছে 7/9। তাহলে এইটাকে আমরা সমহর বিশিষ্ট ভগ্নাংশে রূপান্তর করব। এখানে যেহেতু নিচে হর আছে কত, 9, তাহলে এটাকে আমরা 9/9 লিখব। আর এখানে তো যেটা ছিল 7/9, এটাই লিখলাম। দুইটাই সমহর বিশিষ্ট ভগ্নাংশ হলো। এখন আমরা দুইটা থেকে একটা 9 নিচে লিখব, এই লব থেকে এই লব বিয়োগ করবো, মানে 9 বিয়োগ হচ্ছে 7। তো 9 থেকে যদি 7 বিয়োগ করি এখানে পাবো কত, 2, আর নিচে আছে কত, 9। এটাই হচ্ছে উত্তর, যেহেতু এটার ভিতরে আর কাটাকাটি করা যায় না। এখন 12 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে যে এই 7/9 বিয়োগ হচ্ছে 2/9। তো এখন এই 9 লিখবো নিচে, যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর 9 লিখলাম। এই লব থেকে এখন এই লব বিয়োগ করব, 7 বিয়োগ হচ্ছে 2। 7 থেকে 2 বিয়োগ করলে এখানে পাবো 5, নিচে আছে 9। এই দুইটার ভিতরে যেহেতু কাটাকাটি করা যায় না, তাহলে এটাই হচ্ছে উত্তর। তো এরপরে দেখো 9 নম্বর অঙ্ক। 9 নম্বর অঙ্কে দেওয়া আছে যে মনির বাড়ি বিদ্যালয় থেকে এই 10-এর 7 কিলোমিটার উত্তরে। তো এটা আগে আমরা দেখি, এটা একটা বিদ্যালয়। বিদ্যালয় থেকে এই যে এটা হচ্ছে তোমার মনির বাড়ি। মনির বাড়ি এত দূর কত, এই 7/10 এত কিলোমিটার। এটা হচ্ছে উত্তরে। আর উত্তরের বিপরীত কি, দক্ষিণে আছে আবার কার বাড়ি, ফাহিমের বাড়ি। কত, এই 3/10 এত কিলোমিটার। এখন অঙ্কে বলছে যে মনির বাড়ি থেকে তোমার ফাহিমের বাড়ির দূরত্ব কত। এটা হচ্ছে মনির বাড়ি, এটা হচ্ছে ফাহিমের বাড়ি। তাহলে এই যে দূরত্ব, এই দূরত্বটা বের করতে পারলেই হয়ে যাবে যে মনির বাড়ি থেকে তোমার ফাহিমের বাড়ির দূরত্ব। তাহলে দেখো এইখান থেকে হচ্ছে বিদ্যালয়, তাহলে এইখানের যে মান, এইখান থেকে এই দূরত্বটুকু কত, এই যে এইখান থেকে এই দূরত্ব হচ্ছে 7/10। তাহলে এইটা আর এই 3/10, এটা যদি আমরা যোগ করি, এই 3/10 হচ্ছে এই দূরত্বটুকু। তো এই 7/10 আর 3/10 যদি যোগ করি, তাহলে আমরা মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব পেয়ে যাব। তাহলে এখন এটাই করব যে এই 7/10 যোগ কত, 3/10। দেখো দুইটা যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সেই ক্ষেত্রে আমরা কি করব, এই সাধারণ হর যেটা সেটা লিখব, 10 এই লবগুলো যোগ করব। 7 যোগ হচ্ছে 3। তো 7 আর 3 যোগ করলে কত পাচ্ছি, 10, নিচে হচ্ছে 10। তো এই 10কে যদি আমরা নিচের 10 দিয়ে ভাগ করি, এখানে পাবো 1, তার মানে এখানে হচ্ছে 1। তাহলে এই মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত হবে, 1 কিলোমিটার। এখানে যেহেতু একক হিসেবে কিলোমিটার দেওয়া আছে, তো লিখবো সুতরাং এই মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব 1 কিলোমিটার। এটাই হচ্ছে উত্তর। মনির বাড়ি থেকে ফাহিমের বাড়ির দূরত্ব কত, 1 কিলোমিটার। তো এরপরে দেখো 10 নম্বর অঙ্কটা সমাধান করব। 10 নম্বর অঙ্কে দেখো দেওয়া আছে কি যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব হচ্ছে 5/7 কিলোমিটার, মিনার বাড়ির দূরত্ব হচ্ছে 3/7 কিলোমিটার। তো বিদ্যালয় থেকে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার। তো এখন দুইটা প্রশ্ন কিন্তু, যে কার বাড়ির দূরত্ব বেশি এবং কত কিলোমিটার বেশি। তো দেখো এমনি নর্মালি আমরা জানি বেশি যদি বের করতে বলে বেশি, তখন ওটা বিয়োগ করতে হয়, বেশি কম বা পার্থক্য থাকলে বিয়োগ করতে হয়। তো তার আগে আমাকে বের করতে হবে যে কার বাড়ির দূরত্ব বেশি। তো এখন দেখো দুইটা যে ভগ্নাংশ 5/7 আর 3/7, তো ভগ্নাংশ দুইটি কি তোমার হর হচ্ছে একই, সমহর বিশিষ্ট ভগ্নাংশ। তো এখন এখানে লিখবো যে 5/7 আর একটা কি এই 3/7। তো ভগ্নাংশ দুটির হর একই, কারণ এখানেও 7 এখানেও 7। তাই আমরা
লবের মান তুলনা করে পাই। তো লবের মান তুলনা করে পাই কি পাই, যার লব বড় সেই ভগ্নাংশটা বড়। তো লবের মান তুলনা করে পাই এই বিদ্যালয় থেকে এই যে এই 5 যেহেতু বড় 3-এর চেয়ে, তো এই দূরত্বটা যার তার দূরত্ব হচ্ছে বেশি। এটা হচ্ছে কার, স্বামীর দূরত্ব। তাই লবের মান তুলনা করে পাই যে স্বামীর বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। লিখবো যে বিদ্যালয় থেকে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। যেহেতু এই স্বামীর ক্ষেত্রে এই লবের মানটা বেশি, এই কারণে স্বামীর বাড়ির দূরত্ব বেশি। এখন কত কিলোমিটার বেশি সেটা বের করার জন্য এই বড় ভগ্নাংশ থেকে ছোটোটা বিয়োগ করব। বড় যেহেতু এই 5/7, তাহলে এটা থেকে এটা বিয়োগ করব। 5/7 বিয়োগ করব 3/7। তো এখন এই যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ সাধারণ হর নিচে লিখলাম 7। এখন এই লব থেকে এই লব বিয়োগ করো, 5 বিয়োগ হচ্ছে 3। তো 5 থেকে যদি আমরা 3 বিয়োগ করি, এখানে পাবো 2, নিচে হচ্ছে 7। তো এইটা হচ্ছে তোমার এত কিলোমিটার দূরত্ব বেশি। তাহলে এখন লিখবো যে সুতরাং এই 2/7 এত কিলোমিটার বেশি। বেশি কম বা পার্থক্য বের করতে বললে আমরা কি করব, বিয়োগ করব। তো এটা হচ্ছে দ্বিতীয় অংশের উত্তর, আর এটা হচ্ছে তোমার প্রথম অংশের উত্তর। যেটা হচ্ছে এই অঙ্কের প্রথম অংশের উত্তর, যে কার বাড়ির দূরত্ব বেশি। তো এরপরে আমরা 11 নম্বর অঙ্ক সমাধান করব। দেখো 11 নম্বরে দেওয়া আছে যে একটি কেকের 7/4 অংশ, মানে 7-এর 4 অংশ রেজাকে আর 7-এর 3 অংশ হচ্ছে রনিকে দেওয়া হলো। রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো। তো আমরা আগে থেকেই জানি যে বেশি, কম বা পার্থক্য এই টাইপের শব্দগুলো যদি এই ধরনের অঙ্কের ভিতরে থাকে, সেই ক্ষেত্রে বিয়োগ করতে হয়। তাহলে এখানে দুইটাই যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, লব যার বড় সেই ভগ্নাংশটা বড়। তো 3 আর 4-এর ভিতরে তোমার লব হচ্ছে 4, এটা বড় বেশি। তার মানে এই 4/7 বিয়োগ হচ্ছে 3/7। বিয়োগের ক্ষেত্রে সবসময় বড় মান থেকে ছোটোটা বিয়োগ করতে হয়। তো যেহেতু সমহর বিশিষ্ট ভগ্নাংশ, সাধারণ হর নিচে লিখলাম কত, 7। এখন এই লব থেকে এই লব বিয়োগ করবো, মানে 4 বিয়োগ হচ্ছে 3। তো 4 থেকে 3 বিয়োগ করলে পাচ্ছি 1, আর নিচে আছে কত, 7। তাহলে রেজাকে রনি অপেক্ষা কত অংশ কেক বেশি দেওয়া হলো, এই যে 1/7 অংশ। তাহলে এখানে লিখবো যে কি, লিখবো যে সুতরাং রেজাকে রনি অপেক্ষা 1/7 অংশ কেক বেশি এই রেজাকে রনি অপেক্ষা 1/7 অংশ কেক বেশি দেওয়া হলো। এটাই হচ্ছে তোমার এই 11 নম্বর অঙ্কের উত্তর। তো আজকের ভিডিওতে তাহলে 106 পৃষ্ঠার যে শেষের যে 4টা ম্যাথ ছিল, 8, 9, 10, 11, 4টা ম্যাথের সমাধান করে দিলাম। আশা করি তোমরা সবগুলোই ভালোভাবে বুঝতে পারছো। তো ঠিক আছে, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। পরের ভিডিওতে আমরা 107 পৃষ্ঠার থেকে আলোচনা শুরু করব। আল্লাহ হাফেজ।